বয়স বাড়ার সাথে সাথে এটা বুঝে গেছি, আত্মা ছোঁয়া মানুষগুলোই আত্মায় কষ্ট দেয়। বাবা হারা ছেলেগুলার জীবন একদম হাসরের ময়দান, কেউই পাশে থাকে না। আমার জীবনে থাকা দুঃখগুলো একদম আমার মায়ের মতো, অভিমান ঠিকই করে কিন্তু কখনো ছেড়ে যায় না। প্রতি বছরই আমি কিছু না কিছু হারাই, কিন্তু এই বছর আমি আমার নিজের হারাইছি। কখনো ভেঙে পড়ো না, কারণ ভাঙা জিনিস সেই মানুষ অবহেলা করে বেশি। কি হবে তাকে ভালোবেসে যদি সে আমাকে না ভালোবাসে? হাসলেই কি মানুষ ভালো থাকে? হাসির আড়ালে কষ্ট লুকিয়ে থাকে। আমিও একটা মানুষকে অসম্ভব ভালোবাসতাম। যখন তার লাইফে নতুন কেউ এলো, তারপর সে আমার আস্তে আস্তে ভুলা শুরু করলো। রূপবতীর রূপ ব্যাখ্যা করা যায়, তবে মায়াবতীর মায়া কখনোই ব্যাখ্যা করা যায় না। সব থেকে বেশি লয়াল হলো আমার ভাগ্য, এটাকে আমি কখনো পরিবর্তন হতে দেখি নাই। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। আমায় ভালো লাগে না, আচ্ছা সমস্যা নাই, আমায় না হয় ছাইরা যান, পাড়ায় পাড়ায় খুঁজে দেখেন আমার মতো কারে পান। যার হাসিতে খুশি না থাকে তার আবার হাসি কিসের? যার দুঃখে কারো কিছু যায় না আসে তার আবার দুঃখ কিসের? যার জন্মের পর দুনিয়ার সব মানুষের সমস্যা শুরু হয়েছে তার আবার জন্মদিন কিসের? परेशान